স্বপ্ন আসে মহান রবের পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আব্দুল কাদের মহিউদ্দিন জিলানীকে তার ছাত্ররা জিজ্ঞেস করেছিল, হুজুর আমরা কেমনে প্রিয় নবীকে দেখব, প্রিয় নবীকে স্বপ্নের ভিতর কেমনে দেখব? আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই সময়কার বড় একজন মুজাদ্দিদ ছিলেন, বড় একজন আলেম ছিলেন। তদানীন্তনকালে তার মতো না আলেম আর একটাও সমাজের ভিতর ছিল না। আব্দুল কাদের ডাক দেবেন, আমার ছাত্ররা রে, আমার নবীদের সুন্নাত যে ব্যক্তি সুন্নতের পাবন্দ করবে, সুন্নত অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করবে, সুন্নত বাস্তবায়ন করার লক্ষ্যে যে ব্যক্তি সংগ্রাম করবে, আমার নবীজির সুন্নত আদায় করবে, আমি আব্দুল কাদের বললাম রে, আমার নবীকে কত রাত ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছি আমি নিজেও বলতে পারবো না। নবীজি বলেন, তোমরা ডান কাতে শয়ন করো, শুয়ে পড়ো ডান কাতে শুয়ে পড়ো। নবীর সুন্নত সব পালন করলেন। তাহলে দুই সাইডে সুন্নত পালন করবেন, নরম নরম সুন্নত, আর শক্ত সুন্নত পালন করবেন না, হবে না। অপ্রিয় বন্ধুরা, আমাদের বলেন আল্লাহর নবীদের উপরই আসতম নবুয়তির পরিচয় হওয়ার পূর্বে, এই জন্য আল্লাহ পাক বলেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনার উপর যা নাজিল করেছি তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন। আমার নবীজি প্রচার করা শুরু করলেন। কি প্রচার করলেন? হুজুর আমার প্রচার করা শুরু করলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব নবীর এক দাওয়াত, সব নবীর, একটু জোরে কর না কে, একটু জোরে সোরে বলেন না কে, একটু শাহাদাত আঙ্গুল তুলে বলেন, সব নবীর কয় দাওয়াত? আমাদের রব কয়টা? আমাদের কোরআন কয়টা? আমাদের বাইতুল্লাহ কয়টা? সব জায়গায় এক এক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান এক নাই, মুসলমান এক নাই। চোখা টুপি খাড়া টুপি আলাদা দেখতে পারে না, খাড়া টুপি চোখা টুপি আলাদা দেখতে পারে না। অনেক জায়গায় এরকম বৈষম্যতা আছে, কেউ দাঁড়ায় মিলাদ পড়ে, কেউ বসে বসে দরুদ পড়ে। সালাফিরা হানাফিদের দেখতে পায় না, হানাফিরা সালাফিদের দেখতে পারে না। বিভিন্ন জায়গায় এই যে দল বিদল, এত ছত্রভঙ্গ, এই ছত্রভঙ্গের সুযোগে বাতিলেরা আমাদের উপরে চড়াও হয়ে জুলুম নির্যাতন স্টিম রোলার আমাদের উপর চালিয়ে দিচ্ছে। ইসলাম থেকে আমাদেরকে এমনি ধীরে ধীরে আস্তে আস্তে করে সরাই দিচ্ছে, কারণ আমাদের ভিতর ঐক্যতা নাই, আমরা এক না, আমাদের এক নাই। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই বন্ধু আপনি নামাজ পড়লেন কোন কোরআন দিয়া? আপনি বললেন প্রিয় নবীর উপর যেই কোরআন নাজিল হয়েছে ওই কোরআন দিয়া। আরেকজনকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কোন কোরআন দিয়ে নামাজ পড়েছেন? বলে আমি তো এই কোরআন দিয়ে নামাজ পড়েছি। একই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, মত পার্থক্য আলাদা। জান্নাত তো, আমি বলি জান্নাত শব্দটা একটা, জান্নাত একটা, যদিও জান্নাতের সংখ্যা আছে 7টা, আমি বলি জান্নাত একটা। তাই এক জান্নাতে আমরা যাব, এত মত এত দল এত পার্থক্য যদি হওয়া যায়, অসম্ভব। শুনে রাখেন, ওই জান্নাতে আমার আপনার জন্য দরজা খোলা থাকবে না। তবে একটা কথা শুনে রাখেন, আগামীর যেই সময়টি আসতেছে, এই সময়ে যদি আপনি আমি যদি এক না হই, এতদিন তো আমরা মসজিদে উন্মুক্ত ভাবে আজান দিয়ে নামাজ পড়তে পেরেছি, ওলামায়ে কেরাম গলা ফাটায়া ওয়াজ মাহফিল করতে পেরেছে, কোরআন হাদিসের কথা বলতে পেরেছে। যদি আমরা এক না হই, তাহলে শুনে রাখেন, এমন কন্ডিশন আল্লাহ যেন না করে, এমনও হতে পারে মসজিদে আপনি আজান দেওয়ার সুযোগ পাবেন না। সামনের লড়াই হবে হক আর বাতিলের লড়াই। সামনের লড়াই হলো ইসলাম প্রতিষ্ঠিত করার লড়াই, ইসলাম প্রতিষ্ঠিত না করার লড়াই। আপনি একটা কথা শুনে রাখেন, পৃথিবীর সমস্ত কাফের বেঈমানেরা সব এক। যত ধর্মের কথা বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত ধর্মের কথা বলেন,
ধর্মের নাম ভিন্ন হতে পারে কিন্তু জাতে এক, জাতে এক, ওদের মূল গোড়া এক। ওরা হলো আল্লাহর ভাষায় হলো কাফের, ওরা আল্লাহর ভাষায় কি, একটু জোরে সরে বলেন, ওরা কি, ওরা হলো কাফের। এই জন্য আল্লাহ পাক দুইটা দলের কথা বলেছেন, একটা বলেছেন হিজবুল্লাহ আর একটা বলেছেন হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশের আপনাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এই দেশের সবচাইতে নির্যাতিত হয়েছে কারা দীর্ঘ লম্বা সময় স্বাধীনতার পর থেকে, আপনারা বলবেন ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা। কথার সাথে একমত আছেন কিনা? জবান খুলে জোরে সরে বলতে হবে একমত আছেন কিনা? ৭১-এর পর থেকে ৫৪টা বছর বাংলার জমিনে সবচাইতে নির্যাতিত হয়েছে ওলামায়ে কেরাম। সে যে ঘরনারই ওলামায়ে কেরাম হোক না কেন, সে আলিয়া হোক অথবা সে কওমি হোক। কাদের দ্বারা নির্যাতিত হয়েছে? শাসক গোষ্ঠীর দ্বারা। যারা শাসক, আমার দেশে ৭১-এর পর থেকে যে সমস্ত শাসক এসেছে সবগুলো হলো মুসলমান বাচ্চা মুসলমান, সবগুলো মুসলমান বাচ্চা মুসলমান, কিন্তু এই আলেম ওলামার উপর নির্যাতন করেছে। আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যিনি বুখারী শরীফের অনুবাদক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, তাকে পর্যন্ত ছাড়া হয়নি, তাকেও জেলখানায় চোরের সাথে থাকতে দেওয়া হয়েছে। বাংলার জমিনের শ্রেষ্ঠ কোরআনের মুফাসসির, গোটা পৃথিবীর সমস্ত তাওহীদি জনতার কলিজার টুকরা কোরআনের পাখি হিসেবে যিনি খ্যাত হয়েছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মতো তহমত দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে ক্ষান্ত হয়নি, শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বাংলার জমিনের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, এশিয়া মহাদেশের উজ্জ্বল নক্ষত্র গোলাম আজম শহীদ মতিউর রহমান নিজামী সহ 11 জন জাতীয় নেতাদেরকে ওরা মেরেছে। এরপরে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম, হাফেজ, তলবে ইলম, মুফতি, মুহাদ্দিসদের উপরে নির্বিচারে গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করেছে। আমরা লক্ষ্য করে দেখেছি এই বাংলার জমিনে যেই দল ক্ষমতায় এসেছে সেই দল মুসলমানদের উপর কণ্ঠতা করেছে। আগামীর লড়াই হবে হক আর বাতিলের লড়াই, মুসলমান দেখতে চাই আগামীর লড়াইয়ে হকের সঙ্গে কারা কারা একমত আছেন, হাত উঁচু করে আমার রব পেতে খান। আল্লাহ কবুল করে, জোরগান একটা আমিন। দৃষ্টান্ত আমি অত দূর দেব না, নাম বলবো না, নাম বললে অনেকের চুলকানি হয়। আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওনাদের কলজায় লেগে গেছে। তার বাস্তব দৃষ্টান্ত 15.5 বছর চুরি, বাটপারি, দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আর কত কিছু হলো, কত কিছু হলো, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মাত্র 6টা মাসে গোটা বাংলাদেশের দখলদারি আর চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে ওরা। নাম বলবো না, কথা বলেন, কথা বলেন। এখন আপনাদেরকে বলি, না পাইলেই যদি এরকম করেন, পাইলে কি করবেন? পাইলে কি করবেন? আফসোস, এই দেশ সৌদি আরব পায় হলো স্বর্ণের খনি, দুবাই পায় তেলের খনি, আর বাংলাদেশ হয়েছিল চোর আর চাঁদাবাজের খনি। কথা বলেন ঠিক আছে না ভাই? এখন এই অল্প দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের অনেক জেলা সফর হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যতটুকু দেখেছি সবার কথা একটাই, সব দেখা শেষ, এবার দেখব বাংলাদেশ। জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী হুকমত দেখতে চাই বাংলার জমিনে। এইটা দেখে ওদের মাথা গরম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তাই এখন ওই স্বৈরাচারীদেরকে আনার জন্য ব্যাপক পায়তারা শুরু করতেছে। তার মানে ওরা ওরা তলে তলে এক, নাম ভিন্ন হতে পারে, নাম ভিন্ন হতে পারে, কিন্তু সব এক। আপনাদের এখানে বগুড়ায় পানিকে আপনারা পানি বলেন, পানিকে পানি বলেন না? আপনি কক্সবাজারে যান তো, কক্সবাজার মানুষকে জিজ্ঞেস করেন আপনারা পানিকে কি বলেন, ওরা দেখবেন সুন্দর একটা নাম বলবে, আপনি অবাক হয়ে কিছুক্ষণ লক্ষ্য করে দেখবেন উনি বলল কি।
এরপর আপনি নোয়াখালীতে যদি জিজ্ঞেস করেন পানি কি ওরা হানি বলবে, জিনিস কিন্তু একটাই, নাম একটু আলাদা। ওরা সব এক, শুধু নাম পার্থক্য। মুসলমান সজাগ থাকো, তোমার ঘরের উপর বসে ওরা শোষণ করবে তোমার রক্ত, বাংলার জমিনে দ্বিতীয় ভারতের সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকল প্রকার ষড়যন্ত্র থেকে, বাংলার তাওহীদি জনতাকে হেফাজত রাখুক। জোর করে একটু আমিন। আর একবার জবান খুলে বলবেন না একটু আমিন। সব নবীর দাওয়াত একটা, দাওয়াত হলো লা ইলাহা, একটু জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। একই কালেমা, সব নবীর এক কালেমা, কালেমার কোনো পার্থক্য নেই, বিভেদ নেই, কোনো পরিবর্তন নাই। হুজুর আমার দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রিয় বন্ধুরা, আমি আলোচনার কিন্তু আসবো, আমি এলোপাতারি কথা বলবো না, যেখানেই যাই ঘুরে ওখানে